এখন বাজে ভোর ৬টা ১৫ আর এখন আমি আমার ব্লগটা শুরু করলাম। হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। আজ হলো শনিবার না, বড় ঠাকুরবার। সকাল ৬টা ১৫-র সময় ঘুম থেকে উঠে আগে বাড়ির সমস্ত জানলা দরজাগুলো আমি খুলে দিলাম, যাতে বাইরের আলো বাতাস সব ভেতরে আসে। সারা রাত জানলা দরজাগুলো বন্ধ থাকে তো এমনি গরমকাল ঘরটা যেন কীরকম গুমট গুমট হয়ে ওঠে। তারপরে আমার নতুন বাড়ির পুজো যে ঘরে হয়েছিল সেই ঘরের জানলাগুলো খুলে দিলাম। এই ঘরটা আপাতত ফাঁকা, কেউ থাকি না আমরা। আর আমার বেডরুমে যেহেতু প্রথম 3 রাত্রি থাকতে হয়, তাই একেবারে প্রথম দিন থেকেই চলে এসেছি আমরা 3জন থাকার জন্য। এরপর সকালবেলা স্নান সেরে নিয়ে একটু কাচাকুচিও সেরে নিলাম। আর আগের দিন অনেক জামা কাপড় পরেছিল, কিছুটা আগের দিন কেচে রেখেছি, আর বাকি বা যেটুকু ছিল সেটুকু এখন কেচে নিয়ে চলে এলাম ছাদে। আমার এই বাড়ির আশেপাশে ছাদে উঠলে মনটা এত ভালো হয়ে যায় না, ওই জন্য প্রত্যেক দিন সকালবেলা কেচে মেলতে আসি না আসি, আমি একবার করে হলেও ছাদে ঘুরতে আসি। চতুর্দিকটা সবুজে ঘেরা ঘেরা, ভীষণ ভালো লাগে জানো তো। তাই ভাবলাম যে তোমাদেরও আজকে একটু দেখাই। আর আজকালকার দিনে তো গাছপালা পাওয়াই যায় না, তার জন্য যেন ছাদটা আরও বেশি ভালো লাগে আমার, কারণ আমার একটু খোলামেলা পরিবেশ ভালো লাগে। আর দেখো, তোমাদের বললাম যে চতুর্দিক সবুজে ঘেরা, কি সুন্দর না। তারপর যেহেতু কেউই ওঠেনি, হাজব্যান্ড আর আমি উঠেছি, মেয়ে এখনও ঘুমোচ্ছে, তাই সকালবেলা উঠে না আমি একটুখানি ঠাকুরের গান চালিয়ে দিই, এতে মনটা যেন একেবারে শান্ত হয়ে যায়। তারপরে চলছে নিজের কাজ, একটু ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে একটু ফেসটাও ওয়াশ করে নিলাম। তারপর মর্নিং রুটিন কেয়ার করে স্কিন কেয়ার করে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে চলে গেলে আর তো সময় পাবো না নিজের স্কিন কেয়ার করার, তার জন্য সেখানে যাওয়ার আগেই ভালো করে ফেস ওয়াশ করে তারপর ময়শ্চারাইজার সানস্ক্রিন লাগিয়ে একেবারে চলে যাই রান্নাঘরে। আর আজকে যেহেতু বড় ঠাকুরবার, আমার কিন্তু পুরোটাই নিরামিষ। আর নিরামিষ যেহেতু, এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতাটা আর একটু যেন বেশি থাকবে। এমনি আমি যেহেতু রেগুলার বেসিস ডাস্টিং করি, আমার কিন্তু রান্নাঘর কোনো সময় নোংরা হয় না। আর এটা তো নতুন বাড়ি, তাই প্রথমেই রান্নাঘরে এসে আগের দিন রাতে গ্যাস পরিষ্কার করে রাখলেও আমি কিন্তু সকালবেলা রান্না বসানোর আগে পুরো গ্যাস রান্নাঘর ভালো করে পরিষ্কার করে নিই। তারপর রান্নাঘরে যে সমস্ত জিনিসপত্র থাকে সেগুলো সরিয়েও কিন্তু আমি পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তারপর রান্নাঘরটা একটুখানি ভালো করে ঝাড় দিয়ে নিই। আর রান্নাঘরের টাইলসগুলো দেখবে বন্ধুরা, যদি প্রত্যেক দিন তুমি একটু একটু করে পরিষ্কার রাখো না, তাহলে কোনো একটা দিন হঠাৎ করে বিশাল কিন্তু ময়লা তোমায় পরিষ্কার করতে হবে না। আর আমার যেহেতু একটু ডাস্ট অ্যালার্জির প্রবলেম আছে, তার জন্য না আমি রোজ ধুলো পড়ার আগে আমি পরিষ্কারটা করে নিই। এরপর ভালো করে রান্নাঘরটায় সমস্ত জিনিসপত্র সরিয়ে ঝাড় দিয়ে এবার একটু চা বসিয়ে নেব। আর শনিবার জানো তো বন্ধুরা, আমি অনেক নিয়মকানুন মেনে চলি, এতে কিন্তু সংসারের আয় উন্নতিও হয়। আমি নিজে ফল পেয়েছি জানো তো, তোমরাও এই জিনিসগুলো ফলো করবে, দেখবে নিশ্চয়ই তোমাদেরও সংসারে উন্নতি হবে। যেমন নাম্বার 1, আমি কিন্তু বড় ঠাকুরবার কোনো দিন কোনো লোহার জিনিসপত্র কিনি না, নিজের ব্যবহারের জন্য না, কাউকে দেওয়ার জন্য কিনি না। আর যতটা পারি রান্নায় সর্ষের তেলটা আমি অ্যাভয়েড করেই চলি। বড় ঠাকুরবার তেল তো খেতেই হবে, তেল ছাড়া তো রান্না হয় না। সেই দিন আমি চেষ্টা করি একটু সাদা তেল দিয়ে রান্না করার। তারপরে হচ্ছে বেগুন খাই না, ধরো শুকনো লঙ্কা খাই না, এই ধরনের বিভিন্ন রকম জিনিস আমি মেনে চলি। আর সেই দিন কিন্তু আমি পুরো ঘরের ময়লা পরিষ্কার করি। রোজ করলেও সেই দিন বেসিক্যালি আমি একটু বিশেষ করে ঘর দোর ভালো মতো পরিষ্কার করি, যেখানে যেখানে ডাস্টিংয়ের প্রয়োজন সমস্ত জায়গা ডাস্টিং করি।
আমি মাথায় কিন্তু সেদিনই শ্যাম্পু দিই, তবে আমি কিন্তু কোনো রকম কোনো তেল ইউজ করি না সেই দিন, জানো তো। গায়ে ঠায় বডি অয়েল হোক বা তোমরা যদি কোনো রকম কোনো অয়েল ইউজ করো, অলিভ অয়েল, আমি কিন্তু ইউজ করি না। আর এদিকে সকালবেলা মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। এরপর বিছনাটা তুলে নিয়ে ঘরের জানলাগুলো খুলে দিলাম, কারণ ওই যে সারা রাত জানলা যেহেতু বন্ধ থাকে, ঘরটা কিন্তু প্রচণ্ড গুমোট টাইপের হয়ে থাকে। এদিকে দেখো ঘরদোর পরিষ্কার করে নিচ্ছি। আর আমার নতুন বাড়িতে না এখনও চতুর্দিকে সেরমভাবে না পর্দা লাগানো হয়নি, তাই জন্য যেন কীরকম একটু দেখতে লাগছে। তোমরা ওই জায়গাগুলো একটু অ্যাভয়েড করে নিও। আর এদিকে দেখো বিছনা ঝাড়ার ঝ্যাঁটাটাও যেন এখন কীরকম একটা হয়ে গেছে। আসলে আমার না প্লাস্টিকের ঝ্যাঁটার থেকে এই শলার ঝ্যাঁটা আমার শাশুড়ি আমাকে দিয়েছে, এই শলার ঝ্যাঁটাগুলো দিয়েই আমার বিছনা ঝাড়তে বেশি ভালো লাগে। আর চতুর্দিক যেহেতু এখনও ভালো মতো গোছানো হয়নি, ওইদিকে দেখো লেপটাও রাখা রয়েছে। এইভাবে প্রচুর কাজ ছড়িয়ে ছিটিয়ে আছে, জানো তো। তবু ভাবলাম যে আজকের দিনে একটা প্রথম দিন দেখি তোমাদের সাথে একটু ব্লগ শ্যুট করি। যদিও মাঝখানে 2 দিন কেটে গেছে, কিন্তু সেরকমভাবে ভিডিও একদমই করতে পারিনি, কারণ আমার ঘরদোর গোছানো ছিল না। এরপর পুরো বাড়ি ঝাড়া হয়ে গেছে। এরপর আমার বেডরুমটা আমি একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে তারপর আবার চলে যাব রান্নাঘরে, কারণ ওই যে বললাম আজকে আমার পুরোপুরি নিরামিষ। এর জন্য করেছি মুগের ডাল, ঢ্যাঁড়স ভাজা, মেয়ের জন্য পনিরের তরকারি, আর আমাদের জন্য একটু ধোকা করে নিলাম। আজ তবে এইটুকুই থাক। ব্লগটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।